বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি উনি কে, কি ওনার বংশ পরিচয় কিছু রিসার্চ করছেন? আমি আজকে হুজুর কেবলাজানকে নিয়ে দুইটি কথা বলবো। তার আগে বলি, আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলগুলো এটা ছিল হচ্ছে ভারত পাক উপমহাদেশ। এই দেশে হিন্দু জমিদারদের বসবাস ছিল এবং ক্ষমতা সবই ওদের হাতেই ছিল। আপনি খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের পাশের গ্রাম রায় লক্ষ্মীপুর, এটা কিন্তু হিন্দুদের নামে নামকরণ। ঢাকা নারায়ণগঞ্জ, এটাও হিন্দুদের নামে নামকরণ। এদিকে আপনার কেষ্টপুর সহ হাবিজাবি যত গ্রাম, যত জমিদার, আপনি যদি একটু হিস্টোরি যদি খোঁজেন, ইতিহাস দেখবেন সবই হিন্দুরা। তো এই দেশে আর আমাদের বাংলাদেশের রাজধানী এখন ঢাকা। এই ঢাকা সম্পূর্ণ জঙ্গলে ঢাকা ছিল। আপনারা ক্লাস 9-এ হয়তো ইতিহাস বইতে পড়ছেন, ইবনে বতুতা নাম শুনছেন না সবাই যারা পড়াশোনা করছেন? চৈনিক পরিব্রাজক ইবনে বতুতা। উনি যখন প্রথম ঢাকাতে আসলেন, ঢাকাতে আসার পরে উনি ঢাকার যে অবস্থা দেখলেন সম্পূর্ণটাই জঙ্গলে ঢাকা। তো উনি তখন ওই জায়গাটার নাম দিলেন যে ঢাকা। ওখান থেকে ঢাকা নামের উৎপত্তি। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের আমলে সম্রাট জাহাঙ্গীরের নামকরণে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয়। তো তখন ওই ঢাকা অঞ্চলে আল্লাহ পাকের একজন মনোনীত একজন ওলি আসেন। ওনার নাম ছিল হযরত শাহ সুলতান বগদাদী রহমতুল্লাহ আলাই। 1850 বছর আগে উনি বাংলাদেশে তাশরিফ রাখেন। ওনার পৈতৃক ঠিকানা ছিল বাগদাদ শরীফে। তো উনি আসার পরে উনি দেখলেন যে এই অঞ্চলে কোনো সম্পূর্ণটাই জঙ্গল। তো উনি পবিত্র মাগরিবের আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দেওয়ার পরে উনি দেখেন যে ওনার চারিপাশ থেকে বাঘ ভালুক সহ বনে যে হিংস্র যে জন্তুগুলো থাকে সব ওনাকে ঘেরাও করে ধরে রাখছে। তো ওনার হাতে ছিল হচ্ছে একটা তরবারি। উনি তরবারিটা দেখায় আর বলে, তোমাদেরকে আমি এশার নামাজের আগ পর্যন্ত সময় দিলাম। তোমরা যদি বাঁচতে চাও, এই নদীটা, সামনে একটা নদী ছিল, ওটা নাম ছিল ফুরাত নদী, নদীটা পার হয়ে তোমরা ওই পারে চলে যাও। তখন আল্লাহর ওলির কথা, যত রকম হিংস্র প্রাণী ছিল ওরা সবাই ওনার কথা শুনে নদী পার হয়ে চলে গেল ওই পাশে। এশার নামাজের আজানের সময় হয়ে গেল, উনি এশার নামাজের আজান দিলেন। আজান দেওয়ার পরে উনি বনে ঘুরে ঘুরে দেখতেছে যে আসলে কোনো হিংস্র জন্তু আছে কিনা। তো কোনো হিংস্র জন্তু সেখানে ছিল না। তো এর থেকে বোঝা যায় যে বাংলাদেশে সর্বপ্রথম আজান নিয়ে আসছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। হ্যাঁ, 1850 বছর আগে কোনো মসজিদ ছিল? কোনো মাদ্রাসা, মসজিদের কোনো ইমাম, কোনো মসজিদ কেউ ছিল না 1850 বছর আগে। তো ইতিহাস ঘাটলে দেখা যায় যে আল্লাহর ওলিরা সর্বপ্রথম এই দেশে সত্য ইসলামের দাওয়াত নিয়ে আসছেন। আল্লাহ পাকের কোনো নবী রাসূল কিন্তু বাংলাদেশে আসে নাই, এই ভারত উপমহাদেশে আসে নাই। এই দেশে আসছেন আল্লাহর অসংখ্য ওলি আল্লাহ সকল। এবারে আসেন আমার হুজুর কেবলাজানের পরিচয় নেন। কারবালার প্রান্তরে আপনার ইয়াজিদ বাহিনী এবং প্রতিপক্ষ ছিল ইমাম হুসাইনের বাহিনী। ইমাম হুসাইনের সেনা শিবিরে লোকের সংখ্যা ছিল মাত্র 72 জন। কতজন? 72 জন। আর ইয়াজিদের ছিল বিশাল বাহিনী, 22,000 সৈন্য। কত সৈন্য? 22,000। একদিকে 22,000, একদিকে 72 জন। এবার আপনারা বলেন তো শক্তিশালী কারা? 22,000 শরীয়তে শক্তিশালী, কিন্তু ইমানের দিক দিয়ে ওই 72 জনের কাছে শুধু 22,000 কেন, 22 কোটি ইয়াজিদও পারবে না ইমানের দিক দিয়ে। তো তদ্রূপভাবে একে একে যখন ইমাম হুসাইনের সকল সৈন্য শহীদ হয়ে গেল, জয়নুল আবেদিন উনি অসুস্থ ছিলেন, আপনারা হয়তো জানেন অনেকে, উনি অসুস্থ ছিলেন। ইমাম হুসাইন যখন সেনা শিবিরে ঢুকলেন যে বাবা আমাদের তো সব শেষ, এখন তুমি কি চাও? তখন জয়নুল আবেদিন বলছিলেন যে বাবা আপনি যেটা বলবেন আমি সেটাই করব, অনেক অসুস্থ। ইমাম হুসাইন বলে তাহলে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তুমি এখানে থাকো। তখন জয়নুল আবেদিন আফসোস করে বলছিল যে বাবা শহীদের এই শাহাদাতের পেয়ালা পান করার সৌভাগ্য আমার কি হবে না? তখন ইমাম হুসাইন বলছিলেন যে আমরা যদি রাসূলের বংশধর সবাই যদি আজকে শহীদ হয়ে যায়, আমার নানার সত্য ইসলাম প্রচার করবে কে? তোমার উপরে আমি বিশাল গুরু দায়িত্বটা দিয়ে গেলাম। তোমার মাধ্যমে যারা আসবে তারাই এই সত্য ইসলামের ধারক এবং বাহক। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন কারবালার ময়দানে। জয়নুল আবেদিন থেকে কিন্তু ওই রাসূলের পাকের যে উত্তরসূরি, ওই ধারাটা কিন্তু চলমান ছিল। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একজন সেনাপতি ছিলেন, ওনার নাম ছিল সৈয়দ নাসির উদ্দিন। উনি সরাসরি ছিল জয়নুল আবেদিনের বংশধর। আমাদের দাদু পীর খাজা এনায়েত রহমতুল্লাহ আলাই, ওনার পীর, যিনি ভারতে কলকাতার জমিনে ওনার মাজার শরীফ, আপনার কুতুবুল ইরশাদ হযরত ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাই, উনি নিজেও জয়নুল আবেদিনের বংশধর। তদ্রূপভাবে কুতুবুল ইরশাদ হযরত ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাই ওনার পরে খাজা এনায়েতপুরে দাদা হুজুর হয়ে আমার হুজুর কেবলাজান পর্যন্ত আসছে। তো এর থেকে স্পষ্টভাবে বোঝা যায়
আমার হুজুর কেবলা জান বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি রাসূল পাকের মনোনীত 35 নম্বর খলিফা। কোনো সন্দেহ আছে? তাহলে আমার হুজুর কেবলা জানকে সরাসরি রাসূল পাকের উত্তরসূরি, রাসূল পাকের বংশধর। এটা অনেকেই হয়তো বা জানতেন না, আজকে জেনে গেলেন। আমাদের দলিল আছে, ডালিমের বাড়ির পাশে ভাটই আছে না, আমরা ভাটর পানিতে ভেসে আসি নাই, আমরা যমুনা নদীর পানিতে ভেসে আসি নাই, আমাদের ইতিহাস আছে। দয়াল নবী রাসূল পাকের পরে হযরত আবু বকর সিদ্দিক থেকে আমাদের এই তরিকায় নকশবন্দি মুজাদ্দিদ তরিকার সূত্রপাত শুরু। ওখান থেকে ধারায় ধারায় এসেছেন আমাদের তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আলফে সানি, ওনার থেকে ধারায় ধারায় এসেছেন রাসূলনামা সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাই, ওনার পরে এসছেন কুতুবুল ইরশাদ হযরত ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই, তিনার পরে এসছেন হযরত খাজা ইনায়েতপুর রহমতুল্লাহ আলাই, ওনার পরে রাসূল পাকের 35 নম্বর মনোনীত খলিফা এই জামানার মহান মুজাদ্দিদ আমার হুজুর কেবলা জানের পরে বেলায়েতের দরজা বন্ধ, আর কোনো বেলায়েতের অধিকারী এরকম যুগশ্রেষ্ঠ মহাকামিলার আসবে না, সেটা হচ্ছে আমার হুজুর কেবলা জান। এখন এই যে জলসা, চুয়াডাঙ্গা জেলা আমাদের পৈতৃক একটা ঠিকানা। আমরা দরবার শরীফে গেলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা কোথা থেকে আসছেন, তাহলে আমরা কি বলি? চুয়াডাঙ্গা থেকে আসছি। চুয়াডাঙ্গাতে শুধু আমাদের চুয়াডাঙ্গার মানুষ উপস্থিত থাকবে না এই মেগা জলসাতে। এই মেগা জলসাতে আপনার ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা 4টা জেলার প্রোগ্রাম। আমাদের বাড়িতে যদি কোনো মানুষ আসে, কোনো মেহমান আসে, মেহমান করার দায়িত্বটা কার থাকে? ডালিম বাবার বাসায় আমি গেছি, তাহলে